হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আমার কেনা একটা স্টকের ব্যাপারে কথা বলবো, যেটা আমি জেনারেলি করি আমার প্রিয় স্টক এই ভিডিও সিরিজের আন্ডারে। তো এই ভিডিওটা আমি কিনেছিলাম, তার প্রুফ দেখাবো এবং কততে কিনেছিলাম, এক্স্যাক্টলি কবে কিনেছিলাম সেটাও দেখানো হবে। এই স্টকে অ্যাকচুয়ালি আমি 8 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম, আর 8 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম সেটার কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা দেখে নেব এবং এক্স্যাক্টলি কবে সে ভিডিওটা পাবলিশ হয় সেটাও আমরা দেখে নেব। তো আমি যদি আমার চ্যানেলে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমার চ্যানেল। এখানে খুব একটা ভিউজ তো আসে না, বাট আমি এই ভিডিওটার দিকে একটু কনসেন্ট্রেট করতে চাই। যেমন এটা মে 2 যেটা পাবলিশ করা হয়েছিল, আর এখানে এসেছে 78টা ভিউজ। তার কারণ এখানে আমি দিয়েছিলাম আমার এই স্টকে 8 লাখ, এই স্টকে 8 লাখ ইনভেস্ট করলাম আমার প্রিয় স্টকের আন্ডারে, এবং ছোট করে লেখা প্রমাণ সহ। আমি যদি এই ভিডিওটাতে যেতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমি ইউটিউব গিয়েও ভিডিওটা দেখতে পারি। ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে 8 লাখ, এই স্টকে 8 লাখ ইনভেস্ট করলাম প্রমাণ সহ। এই ভিডিওতে গেলেও কিন্তু প্রমাণ পাই যাওয়া যাবে যে কোন স্টকে কোন দিন বা এক্স্যাক্টলি কত প্রাইসে আমি এই স্টকটাকে কিনেছিলাম। তো যেহেতু এটা আমার প্রিয় স্টক, আমি সেই ব্যাপারে কথা বলতে আমার খুব ভালোই লাগবে। তো এই ভিডিওটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির ওয়েবসাইটের একটা ভিডিও। আর এটা কী ধরনের কাজ করে, যেমন এই যে কেআইসি করা বা ফিঙ্গারপ্রিন্ট রিলেটেড, বায়োমেট্রিক রিলেটেড বা আদার থিংস এখানে দেখা যাচ্ছে। কিন্তু এই জায়গাটাতে দেখা যাচ্ছে কেওয়াইসি, সাইন যেটা করি এখন, বিভিন্ন সাইন করে কাজ চলে যায়, কারণ আমাদেরকে কোনো কাগজপত্র সাইন করে, হাতে ফিজিক্যাল সাইন করে সেটাকে কিন্তু পাঠাতে হয় না। আধার অথেন্টিকেশান, জিএসটি সার্ভিসেস, সো মেনি থিংস আর দেয়ার। ওকে, তো এখানে যদি আরেকটু যাই, আমি এখানে দেখতে পাবো যে এই স্টকটার ব্যাপারে কবে কী কিনেছিলাম বা সব কিছুই আমি দেখাবো। তো ঠিক আছে, এখানে বোধহয় কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়েছিলাম, যেটা আপনারা এই ভিডিও থেকে দেখতে পারেন। ভিডিওটি আমি কিন্তু লিঙ্কে দিয়ে দিতে পারি এই ভিডিওর। তো আমরা যদি ব্যাকে যাই, আমরা এখানে দেখতে পাবো যে স্টকটার আজকে, এটা অ্যাকচুয়ালি নিফটির চার্ট। আমি যদি স্টকটাতে যেতে চাই, তাহলে আমি এখান থেকে যেতে পারি। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে 600 কোয়ান্টিটি কিন্তু আমার দেখাচ্ছে এই ব্যাগের সাইনের কাছে, মানে 600 কোয়ান্টিটি কিন্তু আমি এখনও হোল্ড করছি। এবং এর চার্টে যদি আমি যাই, আমি কিছুটা এই ধরনের জিনিস দেখতে পাবো। তো এখানে একটা খুব সুন্দর সাপোর্ট নিচ্ছে বলে আমার মনে হয়, এবং এরপরে কিন্তু এই স্টকটা খুব ভালো মুভমেন্ট দেবে আমার ধারণা। জাস্ট এটা কোনো রেকমেন্ডেশন নয়, এবং এই চ্যানেলে আমরা কোনো ধরনের কোনো রেকমেন্ডেশন দিই না। এবার আমি দেখাবো যে এক্স্যাক্টলি কত টাকা আমি এই স্টকটাতে ইনভেস্ট করেছিলাম এবং কত লাভ বা ক্ষতি হচ্ছে সেটা দেখাবো। এখন এখানে যদি দেখতে চাই যে এটা কিন্তু 1450 পর্যন্ত টাচ করেছে, এটাই হাইস্টের মানে এখনকার, কারণ আগে অনেক বেশি ছিল। আমি যদি 1 ইয়ারের চার্টে যাই, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা প্রায় টাচ করেছে এখানে 1696 দেখাচ্ছে, বা 1700 মতো দেখাচ্ছে এটা। ঠিক আছে, তো এখন সেটা কিন্তু আছে প্রায় 1400-এর কাছাকাছি। আমি শর্ট টার্মে যেতে চাই, তো এখানে এখানে যদি আমরা দেখি, আমি যদি বড় করে দেখতে চাই এটাকে, এই যে এখানে কিন্তু আমার মনে হচ্ছে স্টকটা একটা আপ ট্রেন্ডে তো আছে বই কি, এবং এই জায়গাতে একটা খুব সুন্দর ভালো সাপোর্ট নিচ্ছে। ঠিক আছে, নিচে নেমে কিছুটা হালকা হয়ে স্টকটা কিন্তু এখানে সাপোর্ট নিচ্ছে। তো আমার ধারণা এখান থেকে আরও ভালো পারফর্ম করবে স্টকটা, কিন্তু এই রেকমেন্ডেশান বা এটা কোনো রেকমেন্ডেশানও নয়। আর এই কথা বা এই ভিডিও শুনে স্টকটা কেনাও ঠিক হবে না, কেবলমাত্র সঠিক অ্যানালাইসিস করার পরেই স্টকটাতে হাত দেওয়া ঠিক হবে। তো এবার আমি দেখাতে চাই যে এক্স্যাক্টলি কবে কিনেছিলাম এবং কত টাকাতে কিনেছিলাম, ঠিক কত কোয়ান্টিটি। আমি কনসোলে এটাকে খুলে রেখেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 2 মে এটা কেনা, আর এখানে এজ দেখাচ্ছে, আমাদেরকে ক্যালকুলেট করারও কোনো দরকার নেই। সেটা হচ্ছে 64 ডেজ। সুতরাং 64 ডেজ আগে এই স্টকটা কেনা হয়েছিল। কত টাকায়? 1305 টাকায়। আর আজকের কারেন্ট মানে এলটিপি, যেটা লাস্ট ট্রেডেড প্রাইস, এটা হচ্ছে 1412.65। ঠিক আছে, 1412 টাকা। টোটাল কেনা হয়েছিল 600 কোয়ান্টিটি। তো 13 × 6 78, সো 7,80,000, লিটল মোর দেন দ্যাট। ওকে, তো এটা প্রায় 8 লাখ মতো এটাতে ইনভেস্ট করেছিলাম। আর এখানে যেটা প্রফিট হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে টোটাল যেটা। সো এটা এটা প্রায় 64 বা 5 মতো হবে
যদিও এখন এই লেটেস্ট প্রাইসে এটা 65, এটা কিন্তু আমার 90 পর্যন্ত গেছিলো। কেন? তার কারণ হচ্ছে আমরা যদি এখানে দেখি সেটা পুরোপুরি ক্লিয়ার। যেমন এটা কালকেই বা আজকেই আজকে ফিফথ, এই ফিফথেই আমি যদি দেখি তাহলে কিন্তু স্টকটা এই জায়গায় ছিল, অর্থাৎ 1450 এরকম জায়গায় ছিল, ঠিক আছে, এরকম জায়গায় ছিল এবং নটা কুড়ি মিনিট দেখাচ্ছে। এই যদি মানে ক্যান্ডেলটায় আমরা যাই তাহলে কিন্তু 9টা 20 দেখাচ্ছে, 5-7 মানে আজকেই কিন্তু এই স্টকটা প্রায় 90,000 মতো প্রফিট দেখাচ্ছিল। কিন্তু সেটা যেহেতু ওই 1450 থেকে 1415-তে বা 1412-তে এসে থেমেছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 1412, সেই জন্য আমার এই প্রফিটটা কিন্তু কম দেখাচ্ছে। কম হলেও এটা অ্যাড করে দেখতে পারেন, এটা কিন্তু প্রায় 65,000। তো 60,000 বললে সেটা কোনো ভুল নেই, আর যেটা আজকেই 90,000 ছিল। তো এই স্টকের ব্যাপারে আমি একটাই কথা বলবো যে এই স্টকের যে কাজকর্ম সেটা কিন্তু খুব ভালো, একটা সলিড কোম্পানি। তবে এটা কত দূর পর্যন্ত যাবে সেটা আমি জানি না। যদিও এখন 60,000 প্রফিট, আমি কিন্তু এই স্টকটাকে এখনই বিক্রি করছি না। এর বিশেষ কয়েকটি কারণ আছে, যেমন আমি মনে করি এই যে কোয়ার্টারের রেজাল্ট যখন বেরোবে তখন আমি একটা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করছি, এবং সেখানে যদি পজিটিভ হয় তাহলে কিন্তু এই স্টকটাকে থামানোর মতো কেউ থাকবে না। এবার সেটা নাও হতে পারে, যদি কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি দেখতে পাই তাতে স্টকটা হয়তো নিচে যাবে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি এই স্টকটাকে ধরে রাখতে চাই আপাতত বেশ কয়েক মাস, ঠিক আছে, তারপরে আমি ডিসাইড করবো। বাস যদি আমি ডিসাইড কিছু করিও সেই নিয়ে আমি ভিডিও বানাবো, ঠিক আছে। তো আমরা দেখলাম যে এই প্রোটিন যে কোম্পানিটা, এর কিছুটা টেকনিক্যাল এবং আমি কিভাবে এটাতে প্রফিট করেছি। তো এটা খুব একটা কম প্রফিট নয়, কিন্তু মাত্র আমি যদি এখানে দেখি স্টকটা কিন্তু মাত্র 2 মাস আগে কেনা, 2 মাসে এটা মোর দেন 8% বা 10%ও ছিল এটা সকালে। তো 2 মাসে 8% বা 10% কিন্তু খুব একটা কম নয়, কারণ আমি যদি ব্যাংকে যাই তাহলে ব্যাংকে 6 থেকে 7% দেবে 1 বছরে, তার থেকে অনেক অনেক বেটার, ঠিক আছে। আর আমি এই স্টকটাতে 8 লাখ ইনভেস্ট করার একটাই কারণ যে আমার এই স্টকটাতে খুব বেশি কনফিডেন্স ছিল, তো সেই জন্য সেটা হয়েছে। যদিও আমি স্টকটা কেনার পরে এটা বেশ ভালো রকমই ফল করেছিল, তো আমি সেটা বিক্রি করিনি এবং সেটাকে ধরে রেখেছিলাম বলেই আজকে হয়তো এই প্রফিটটা পেয়েছি। তো বাস এই ভিডিওতে এইটুকুই, পরের ভিডিওতে আবার নতুন কোনো স্টকের ব্যাপারে কথা বলবো। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি লাইক করুন, এবং আমাদের যে চ্যানেলের সব ভিডিওর সঠিক সময়ে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ হচ্ছে সেটা খুবই বেনিফিশিয়াল হবে। আমি অনেক সময় স্টক কেনার দিনই বা কেনার সঙ্গে সঙ্গে আমি এটাতে শর্ট ভিডিও বা ওই দিন সন্ধ্যাবেলায় লং ভিডিও বানিয়ে আপলোড করি। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।